আজকে দশমী। দশমীর আসলে এই পুজোটা শেষ হয়ে যায় আর মনটা ভীষণ খারাপ লাগে। কার কার হয় জানি না, আমার তো ভীষণ মনটা খারাপ লাগে। এটা হচ্ছে আমাদের পঞ্চানন্দ মন্দির। এখানে সকালবেলা সব পুজো দেওয়া হচ্ছিল, তাই জন্য একটু বাজনা বাজছিল, ঢাক টাক নিয়ে এসে পুজো দিচ্ছিল। আর এখন বিসর্জন হচ্ছে আমাদের ঘট। আমাদের ঘরটা নদীতেই বিসর্জন হয়, কিন্তু আমাদের দেবী মূর্তি আমাদের যে দুর্গা পুকুর আছে ওখানেই পড়ে। তো ঘট বিসর্জন হচ্ছে, আমরা কোনো বছরই যেতে পারি না, কারণ আমরা তখন রেডি হই। যারা রেডি হয়ে যায় আগে তারাই যায় ঘট বিসর্জনে। দেখতে দেখতে এই বছরের পুজোটাও কেটে গেল। তো আমরা এখন রেডি হয়ে গেছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ আমরা ঘরে আজকে শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি। তো এখন আমাদের মণ্ডপে যাচ্ছি, ওখানে বিসর্জনের সমস্ত কিছু রিচুয়ালগুলো হবে, ওটা আমাদের খুব ভালো লাগে। তো ওখানে অনেক কিছু আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। আর সবাইকে শুভ বিজয়া। সবাই খুব ভালোভাবে পুজো কাটিয়েছো নিশ্চয়ই। আর দেখতে দেখতে আবার একটা বছর চলে আসবে পুজোর। তো এইদিকে দেখো, মান্তান পুরো রেডি, কাকিমা এখনও রেডি হয়নি। তো ও আগে চলে যায় সবার, তারপরে আমরা যাই, কারণ আমরা প্রচণ্ড কুঁড়ে, আমাদের বেরোতে বেরোতে অনেক লেট হয়ে যায়। তো যখন আমরা পৌঁছেছি তখন দেখি ঠাকুর নেমে গেছে। তো ওখানে নাচ গান এসব আরম্ভও হয়ে গেছে দেখছি। আমরা একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়, কারণ ঠাকুরটা যখন মণ্ডপের মধ্যে থাকে তখন একটু ছবি টবি তোলা যায় ভালোভাবে, কিন্তু কী আর করা যাবে, এত লেট হয়ে যায়। তো আমরা পৌঁছতে পৌঁছতেই তখনই প্রায় বরণ আরম্ভ হয়ে যায়, মানে বরণ শুরু হবে এরকম ব্যাপার। তো মোটামুটি বরণের আগে যাতে পৌঁছতে পারি। তো বরণের ফার্স্টে তো এরকম ঘোরা হয় 7বার, তারপরে বরণ আমাদের একজনই করে। তোমরা যেমন দেখো না ফেসবুকে বা যে কোনো ভিডিওতে, বা জানি না ক্লাবের পুজোগুলোতে যেমন হয়, সবাই মিষ্টি খাওয়ায়, পান পাতা দিয়ে বরণ করে। আমাদের বাড়িতে কিন্তু সেটা হয় না। আমাদের বাড়িতে একজনই ভালোভাবে যেমন বরণ হয় আর কি, প্রপার যে বরণটা বলে, সেই বরণটা একজনই করে। তারপর আমরা সবাই শুধু সিঁদুর পরিয়ে দিই আর ঠাকুরকে যেমন নমস্কার করা সেটা করি। তো আমাদের বাড়িতে সেটাই হয়। তো ফার্স্টে সব বরণটা আমার এক পাশের বাড়ির কাকিমা, কারণ দশমীর পালা যাদের থাকে তারাই করে। তো সেই কাকিমা পুজো করে। বুঝতেই পারছো, কাকিমার অনেকদিন বিয়ে হয়ে গেছে, পুরো এক্সপার্ট কাকিমা বরণে। তো তারপরে আমাদের সিঁদুর খেলা আরম্ভ হয়েছে। ঠাকুরের বরণের পর সবাই সিঁদুর পরিয়ে দেওয়ার পর তারপরে সবাই জনে জনে যেমন সিঁদুর পরে, এটা সব মানে সব জায়গারই একই রিচুয়াল, তো সেই মতোই হয়েছে। তারপর বরণের পরেও সব ভাই বোনেদের একটু নাচ গান হলো, আর আমরা একটু মন্দিরে গেছিলাম ছবি তোলার জন্য। যেহেতু ঠাকুর থাকার সময় আমরা ছবি তুলতে পারিনি, ঠাকুর নেমে গেছিলো আর নামার পরে তখন বরণ আরম্ভ হয়ে গেছিলো। তো তাই আমরা একটু ছবি তুলতে গেলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এই মন্দিরটাই কত সুন্দর, ভর্তি ছিল কদিন, আর আজকে দেখো কত ফাঁকা ফাঁকা লাগছে। এই দিকটা সত্যি বলতে আমাদের তো বেশিরভাগই সব বাইরে থাকে, তো সেরকমভাবে থাকে না। পুজোর সময় আসলে পুরো ব্যাপারটা জমজমাট হয়ে থাকে। আর এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কি মন খারাপ লাগে। তো ওদিকে অনেকেরই ছবি তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদেরই বাকি ছিল। আমার কাকিমাদের তো ডেকে ডেকে জোর করে ছবি তোলাতে হয়, ওরা তো কিছুতেই তুলতে যায় না। বলতে পারো যে এক প্রকার আমি সবাইকে ডেকে ডেকে জোর করে ছবি তোলাই, কারণ আমার এই ছবি তোলার প্রচণ্ড নেশা, জানো তো। আর এদিকে দেখো ঠাকুরের এখন গয়না খোলা হচ্ছে। বরণের পরই গয়না খোলা হয় ঠাকুরের, সব সব পেতলের জিনিস, গয়না সমস্ত কিছু খোলা হচ্ছে। আর এই দিকে দেখো আমাদের বাড়ির দুই জামাই, দুজনের দাঁড়িয়ে আছে। কিছুই করার নেই ওদের, দাঁড়িয়ে থাকা ছাড়া। ওনারা নাচবেনও না, কিছু না, আর ছবি তুলতেও আসবেন না, বুট পরে এসেছেন বলে। তো যাই হোক, আমরা ওদের দিকে নিয়ে নিচে ছবি তুলে ওপরে এসেছি কাকিমাদের নিয়ে ছবি তুলতে। এই যে ডেকে ডেকে একসাথে সবাইকে পাওয়া গেছে এখন, গোটা মুখ সিঁদুর ভর্তি করে তারপরে ছবি তোলা হচ্ছে। একটু আগে আসতে পারলেই আমরা কি সুন্দর ছবি তুলতে পারতাম। আর এই ছবিটা যে এই ভিডিওটা যেহেতু আমার অনেক দিনের পুরনো, তাই দেখতে পাচ্ছ আমার বোন তখন কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। এখন ওর ভিডিওগুলো আমি শর্ট ভিডিও ছাড়ি, এখন বড় ভিডিও ছাড়ি না। এই ভিডিওটা যেহেতু ছিল তাই আমি নিয়ে এসেছি, মানে ছেড়ে দিলাম আর কি এডিট করে। তো শর্ট ভিডিওতে দেখবে কত বড় হয়ে গেছে। তো ওদের দিকে অনেক বলে টোলে তারপরে জুতো খুলিয়ে ফাইনালি আনিয়েছি ওপরে, জানো তো, একটু ভিডিও ছবি তুলবো বলে।
তো এদিকে ঠাকুর তো প্রায় রেডি হয়ে গেছে বিসর্জনের জন্য। আর বাড়ি আসার পর কাকিমা কোন ঠাকুরকে কী প্রসাদ দিচ্ছ, আমরাও সবাই প্রণাম করছো। আমরা একটু লেটে এসেছি বলে প্রণাম করতে দেরি হয়ে গেলো। সবাই সিঁদুর টিঁদুর পরিষ্কার করে খেতে বসে গেছে, আমাদেরই একটু দেরি হচ্ছে। আর এদিকে আমার মা বাবা ঠাকুমা দাদুর ছবি সব একসাথেই আছে, আমি প্রণাম করে নিলাম একটু। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে একটা নতুন ব্লগ দেখা হচ্ছে।